হ্যালো, গুড আফটারনুন গাইস, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো। রঞ্জিতার দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে কত তারিখ বানাই? 19 আজকে হলো 19 সেপ্টেম্বর। আমাদের মেন শপিং করা হয়ে গেছে। তোমরা শপিংয়ের ভিডিও তোমরা পেয়েই গেছো। এর আগে আমি ইউটিউবে দিয়ে ছেড়েছিলাম, আর যারা দেখোনি একবার সার্চ করে দেখে নিও। আর এখনও যাচ্ছি ধর্মতলাতে, কারণ না কিছু কিছু জিনিস আছে না যে এসপ্ল্যানেড মানে ধর্মতলা ছাড়া পাওয়া যায় না, আর ভালো পাবো না, মোটমাট কথা। আর অনলাইনে আমরা সবাই আজকাল যে বলি, আমি এইটাকে একদম বিশ্বাস করি না। সবাই যে বলে অনলাইনে সব সময় 100 200 100 তো কম বললাম, 200 150 250 300 এরকম দাম বেশি থাকে। আমি যে কাচের গ্লাসগুলো কিনি ধরো 400-500 টাকায়, সেই কাচের গ্লাস অনলাইনে আমি কিনেছিলাম ভুল করে 1500 টাকায়, তাই না বানাই? ওর জন্য অনলাইন একই যে ঘরের দরজায় দিয়ে যাচ্ছে, সেই জন্য একটু ভালো, এমার্জেন্সির জন্য ভালো। বা যদি তোমাদের সময় থাকে কখনোই অনলাইন করো না। চলো, আমি এসে গেছি মেট্রো, কথা বলতে বলতে তোমাদেরকে মেট্রোতে উঠে দেখাচ্ছি। আর ধর্মতলা যাচ্ছি, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, চেষ্টা করবো সবটা তুলে ধরার। গেছি মেট্রো। ভাড়া দিচ্ছে মেয়ে। টিকিটের লাইনে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে রয়েছি, মেট্রোর জন্য অপেক্ষা করছে। এই মেট্রো স্টেশন থেকে আমাদের বাড়ি মাত্র ওই 2.5 থেকে 3 মিনিট, পুরো এখান থেকে। অনেক কষ্টে মেট্রোতে একটু সিট পেলাম। ঘুরে দাঁড়া বাবা, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। বেশি কিছু দাম নেই, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবে। তুই বসবি? বসলে বস, আমার দাও একটু। ফুলটা একদম গরম শার্ট পরেছি আর জিন্স পরেছি। জানি না আজকে কতটা ভিড় হবে, সেদিনের মতো ভালো লাগে। সেদিনকারে ভিড়টা তোমাদেরকে দেখাতে পারিনি, আজকে চেষ্টা করো ভিড়টা দেখানোর। প্রচন্ড পরিমাণে ভিড় হচ্ছে। ঢুকছে আমাদের এসপ্ল্যানেড স্টেশন। আমরা আজকে কোনো রকম এসেছি, সবসময় মার্কেটিং থেকে সেজে গুজে আসে না। নেমে গেলাম। চুলটা না করলে পার্লারে হচ্ছে না, টাইমই পাচ্ছি না। ভিড় দেখো, মেট্রো স্টেশনে ভিড় দেখো। গলা বসে গেছে না, ঠান্ডা লেগে কথা বলতে পারছি না। ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কি ভিড়, খালি দেখো খালি। মানায় তোকে আমি খুঁজছি তো। বাবা ভিড় দেয়, যাবো কি করে, উঠবো রে মানা।
গেছি। চলো বাইরে বেরিয়ে দেখাচ্ছি টিকিটের লাইন। টিকিটের লাইন ভাবছি যাবো মেট্রো থেকেই, মেট্রো করে দেখো লাইনটা দেখো, সব বসে রয়েছে লাইন দিয়ে সব টিকিটের জন্য। কী করে মেট্রোতে যাবো আমি তো বুঝতে পারছি না। যাওয়ার সময় এত ভিড়, আমরা যাওয়া মানে এখন এসপ্ল্যানেড আমরা ঢুকছি কি এতটা ভিড়, হ্যাঁ এখন ঢুকছি এত ভিড়, বেরোচ্ছি ধর্মতলা এখন ঢুকছি, আর যাওয়ার সময় কি করে পাবো বুঝতে পারছি না, এত টিকিটের লাইন বাপরে, তো ভিড় বাপরে বাপ। লোক কি ঘুরতে আসে না কিনতে আসে আমি তো বুঝতে পারি না। এখন অনলাইনের যুগ হয়ে কোথাও মার্কেট তো ফাঁকা, গত বছর অনেক ফাঁকা ছিল, এবছর এত ভিড় কেন কে জানে। বাবা টিকিটের লাইন দেয়। চলো বেরিয়ে দেখাচ্ছি। ফাইনালি বেরিয়ে গেছি এসপ্ল্যানেড। বাবারে চলো এখানে দেখো রোলের আর বিরিয়ানির দোকান খুলেছে নতুন, আগে দেখিনি। মোমো পাওয়া যাচ্ছে নতুন দেখছি এসপ্ল্যানেডে, এটা আগে কখনো দেখিনি না। এখানে এখানে ইয়ে বসতো কাপড় জামা, ব্যাগের দোকান। পাখা সব মেকআপ পাওয়া যাচ্ছে এখানে। বড় মাছ ভাজা হচ্ছে আর ডালের বড়া। যাওয়ার সময় খাবি না আসার সময়? এখন তোর তো খেতে ইচ্ছা করছে মনে হচ্ছে দেখে। অনেক দিন অনেক বছর গোলগাপ্পে খাই না, একটু গোলগাপ্পে খাই। ফুচকা আমাকে ফুচকা ছোট দেবেন কিন্তু একটু আলু বেশি করে দেবেন। ও টকরি ভর্তি ফুচকা। একটু ভালো করে গন্ধরাজ লেবু দিয়ে মাখাবে। গন্ধরাজ লেবু নেই? এই মা আমাদের দিকে তো গন্ধরাজ লেবু দিয়ে মা খায়। ধর্মতলাতে ফুচকা চাট খুব ভালো বানায়। যাওয়ার সময় পাপড়ি চাট খাবো মানা। দেখো হর্সে করে সব পুলিশ যাচ্ছে। ভিড় দেখো খালি মাথা দেখা যাচ্ছে। যারা হর্স রাইডিং করে তারা ছিল, হয় নয় মিলিটারি আছে, মিলিটারি হবে না এরকম ড্রেস। কোনো ফৌজি তো ছিলই, কোনো ফৌজিরা ছিল। একটা ধর্মতলার চাট খুব ভালো বানায়, যে কোনো চাট। ভিড় দেখছো পেছনে? হ্যাঁ দেখো ফোনের পিছনের সঙ্গে কভার পাওয়া যাচ্ছে, ব্যাক কভার। तो मेरा फोन पे कि ये आ जाएगा, ये सब नहीं ना आएगा। खाली क्या लोग बोलिए एप्पल लेके घूमेगा, आप हंस रहे हो जरा बताइए तो। मेरा कैप्चर में मेरा गरीब फोन है क्या, इतना दामी फोन है क्या? 13 आ रहे, मुझे पता नहीं, मेरे बेटी को पता है, मैं भूल गई। এখানে ছেলেদের সমস্ত প্যান্ট জামা, জিন্স, ওদিকটা সব টি শার্ট। চলো বন্ধু, এখানে সব শার্ট। ठीक है ना, उसमें ज्यादा टाइट हो जाएगा तो पेट निकल आएगा, तो देखने में से खराब लगेगा। आजकल घर घर में पेट सबको पेटी का चिंता है। এখানে খারাপ না শার্টগুলো,
কোয়ালিটিগুলো একটু কর করে না, গরমের মধ্যে। খাওয়ার পর খেতে চাই। শার্ট প্রচুর, কোয়ালিটি একেবারে খারাপ না। যাদের পছন্দ হবে তোমরা আসতে পারো। একদম এই যে রোড, আর এই রোডের উল্টো দিকে। হ্যাঁ দেখেছি, থ্যাংক ইউ। এসব জিন্স প্যান্ট শার্টই পাবেন। কি ভালো ভালো অ্যাটাচি পাওয়া যাচ্ছে। আর এখন ঘুরতে যাচ্ছি না, না এই দাম কত জিজ্ঞেস করো না। ये नीला वाला इसमें बड़ा नहीं है? ये तो बड़ा है, कितने का है? ये 4800 का। ये कलर नहीं आएगा इसका? हाँ, कितना का है? 4800 4,000 800, मतलब 5,200 कम। 800 हाँ 4800 3,000 होगा? ये वाला 3000 में छोटा वाला है। नहीं बड़ा वाला 3,000। 3000 অনেক বেশি। सब पार्ट्स এই পার্টসটা খুব টাকা লাগবে 700। এটা সানগ্লাসেস দারুণ দারুণ আছে, কিন্তু একটু দেখে নিতে হবে। আয় ভিড়টা দেখো, কি লেভেলের ভিড়। আয় মানাই दूसरे से गेंजी गुलो नहीं देख रही সব সফট টয়। আমি একবার সফট টয়গুলো নিয়ে গেছিলাম না, 25,000 টাকা শুধু টেডি বিয়ার নিয়ে গেছি। আমার ঘরে রাখা তোমরা অনেকেই জানো বা দেখেছো। হ্যাঁ এগুলো বাচ্চাদের ক্যাপ, ক্লিপ। ওই দোকানটা দিয়ে নিয়েছিলাম, এই যে এই দোকানটা দিয়ে নিয়েছিলাম। এই যে বড় দেখাচ্ছে। আমাদের বড় সাইজগুলো তো আছে, সবই আছে আমাদের, সব বড় বড় যা নিয়েছিলাম। ছোটু ছোটু ম্যাও মাথার মধ্যে ধাক্কা বাড়ি মেরে চলে যাচ্ছে। দেখো हेलो भाई बाबू। এটা একটা আছে, এটা একটা আছে। এটা অ্যাংরি উল্টো করলে আর এটা স্মাইল। আর এটা মিয়াও म्याओ म्याओ। हेलो आर्चिश्मान, कैसे हो बाबू? मेरी याद आती है? बोलो बोलो, मेरी याद आती है? इतना खिलौना है, देखो मेरा दोस्त लोग है, ये देखो चिंटू बिंटू रिंकू सब कोई है। देना नहीं है आर्चिश्मान? बेटा आ जाओ आ जाओ। ना এই ড্রেসটা, এই যে ডেনিমের, এটাও সুন্দর, এটাও ভালো। এই ব্যাগটা দেখো, একটু সরো। এখান থেকে আমি ব্যাগ কিনি এই দোকানটা দিয়ে। জিনিসটা কিন্তু প্রচণ্ড, যেরকম ওয়েট সেরকম খুব দারুণ জিনিস। 1650 টাকা বলছে। এইটা তো নিয়ে গেলাম একটা সেদিনকারে। এনাদের ব্যাগ আমি একা করে আপনাদের দোকান থেকে কিনি, পোক্ত হয়, খুব ভালো হয়। ভালো করে দেখে নিন। না এখানে ব্যাগের সত্যি কোয়ালিটি ভালো, আমি নিজে ইউজ করছি বহু বছর ধরে প্রত্যেকটা ব্যাগ। একটা কালার হোয়াইট হবে, ব্রাউন হবে, তিনটে কালার। 1650, কোবরা, 1650, 1500। তুমি আঙ্কেল সরো একটু, এটা এটা দেখি। এই যে এইটা 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 এটা বার করো না, মাল দেখতে হবে না, এটা বার করো দেখবো। হ্যাঁ আচ্ছা দাও। এর কালার আছে সব। ও এটা এরকম কাজ করা হবে? হ্যাঁ ও আমরা প্লেন।
কালার এরকম এটা 1250 বলছে, এটা খুব 2250, সুন্দর। 2250, ওকে। এটা 2250, এগুলো 3টে কালার আছে। পাশে আবার জুতো। আমার যত ব্যাগ আমি জীবনে নিই তোমরা দেখেছো সব এখানকার থেকে নিই। এখানে খুব ব্যাগ, জানি না ক্যামেরায় কেমন লাগছে, কিন্তু প্রত্যেকটা ব্যাগ খুব সুন্দর এবং দামও আছে, এবং খুব মানে 1600, 2000, 2200 এমনি করে দাম। প্রত্যেকটা ব্যাগ কিন্তু খুব মানে কোয়ালিটি খুব ভালো এবং খুব ওয়েটি, ভারী। লেদারগুলোও ভালো দেয়। এটা ফিঙ্গার রিং, অক্সিডাইজারের আছে এখানে। এখানে এই রিংগুলো আছে, গোল্ডেন রয়েছে, সিলভার। এখানে ভালো ভালো রিং হবে, একটু বার করে দেখ। ভালো তো, সিলভারটাও ভালো, সিলভার খারাপ না। স্টোনের লাগবে নাকি? এই রিংটা খুব সুন্দর হবে, একটা ছোট একটা বড়। সব কসমেটিক্স। আরে ইয়ার, এটা পৌঁছাতেই পারছি না আজকে। এগুলো সব ছেলেদের জুতো। এর সামনেই আবার কসমেটিক্স বসে আছে, অর্নামেন্টসের দোকান। এখানে দেখেছিস, আমার মেয়ের পছন্দ হবে না বড় দোকান ছাড়া। এগুলো বড় দোকান, রাস্তার উপর তো কি হয়েছে। এখান থেকে মানে স্টার্ট হচ্ছে জুতো, শুধু জুতোই জুতো পাবে, যেদিকে তাকাবে জুতো। ওই যে জুতো সামনে গিয়ে দেখাচ্ছি, চলো। সব এগুলো লেডিসদের। এবারে লেডিসদের জুতো বেশি উঠেছে, জেন্টসদের কম দেখতে পাচ্ছি। ওই যে बड़ा हो गया, बड़ा हो गया। সব এগুলো লেডিসদের। এবারে লেডিসদের জুতো বেশি উঠেছে, জেন্টসদের কম দেখতে পাচ্ছি। ওই যে बड़ा हो गया, बड़ा हो गया। এগুলো সুন্দর। ছোট তো দুল কিছু দেখতে পাচ্ছি না, সবই সব বড় 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 বড়। ঠাম্মা যে বললো তো খুঁজে পাচ্ছি না, ছোট্ট ছোট্ট। সব কানের ইয়াররিং এখানে যত। मैंने झुमका बिक जाएगा।
उर्दू वाला मैडम है क्या? यही वीडियो का था कोई उर्दू वाला এগুলোকে বটুয়া বলে না? কিরকম দাম আছে এগুলো বটুয়ার? এগুলো 850 করে। এইরকম হ্যান্ডেল। এইটা এইটা ওটা 1200 রেখার হাতে এরকম টাইপের ব্যাগ খুব দেখা যায়, আমাদের বলিউড রেখা। আমারও আছে, একটা আছে আমার, বিয়ে বাড়ির জন্য কিনেছিলাম। এগুলো কোরিয়ান ব্যাগ, দেখো কিন্তু খুব পোক্ত, খুব দারুণ। এগুলো নাকি 1500 বলছে, সব কোরিয়ান ব্যাগ। কিন্তু ব্যাগগুলো কিন্তু খুব পোক্ত এবং খুব ভালো। এই একটা সাদা, এই একটা 1500 টাকা করে বলছে, এই একটা কিন্তু খুব পোক্ত, ভারী। হয়ে গেল শপিং, প্রচন্ড পা যন্ত্রণা করছে, এখনো ভিড় দেখো। মেয়ে গেছে জল কিনতে, এবার জল খেয়ে বাড়ি যাবো। একটু ফুচকা খেয়েছি, পাপড়ি চাট খেয়েছি। মানাই এসে গেছে জল নিয়ে। এখানে একটু পাপড়ি চাট বানাচ্ছি। मीठा कम। लाल मिर्च नहीं दिए ना, हरी मिर्ची दिए तो खाली, ठीक है। दही मत दीजिएगा। ना दही चाट ना, तो এটা दही देवे কেন? दी दें। না না, दही नहीं रहेगा नहीं नहीं। ভালো বানিয়েছো, খারাপ না, কিন্তু পাপড়িটা একটু মোটা না? खाएंगे। দেখ। লাইটিং দিয়েছে, ওই আর একটা আসছে। দেখো দারুণ লাগছে না দূর থেকে? আমরাও এসে গেছি, এবার ফাঁড়িতে ঢুকছি, টালিগঞ্জ ফাঁড়িতে। কি বড় বড় করে রঘু ডাকাত, রঘু ডাকাত মা কালীর ভক্ত ছিল। এই দেখো পোস্টার দিয়েছে, কোথা থেকে ও প্রেম করেছিল, ও মা কালী ওকে দেখা দিয়েছিল, তার ভক্ত। এরা বই বার করে, গল্প দেখে না, গল্প না পড়ে না জেনে শুনে বই বার করে, যা তা, সব মানুষ রেগে যাবে। ওই যে রঘু ডাক্তারের পোস্টার, দেবের আবার হিরোইন দিয়েছে। ওর হিরোইন কোথায় ছিল? রঘু ডাক্তার কবে প্রেম করেছিল? ওই দেবকে ডেকে জিজ্ঞেস করা দরকার। ছ্যাবলামো মারে সিনেমা নিয়ে, মানুষের জীবন কাহিনী নিয়ে। ওইদিকে কি দিয়েছে? ওইদিকে আবার রক্তবীজ। ওইদিকে চলে গেল আবার কি যেন, ওই বউটার কি একটা বই বেরোচ্ছে। এই জানো তো তোমরা কিছু মনে করো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি রঘু ডাকাতের পোস্টার দেখালাম না এক্ষুনি, আবার বললাম ডাক্তার, রঘু ডাকাত। আমি কিন্তু 14 বার ভুল করে ফেলি। আমার মেয়ে আমাকে কি খেপাচ্ছে, বলে তুমি খালি বলো রঘু ডাক্তার, রঘু ডাক্তার। ডাকাতকে রঘু ডাক্তারকে বলে? রঘু ডাক্তার নয়, রঘু ডাকাত অ্যাকচুয়ালি। গল্প না পড়ে, না জেনে, না বই পড়, ওটাকে নিয়ে রিসার্চ কর। হ্যাঁ,
ওটাকে পর ভালো করে যান কিছু বার করার আগে। রঘু ডাকাত কবে প্রেম করেছে? কোনো প্রেমিকা ছিল তার? কোনোদিন ছিল না। ও ডাকাতি করে গরিবদের জন্য লুটপাট করে, মানে জমিদারদের ইংরেজ আর জমিদার দুজনদের, এই মানুষগুলোকে বড় লোকদেরকে তার সে ডাকাতি করতো, করে গরিবদেরকে লুট করে গরিবদেরকে সে ইয়ে করতো, দান করতো। আর সে একদিন তাকে মা কালী দেখা দেয়, এক সাধু যাচ্ছিল আর কি, সাধু হেঁটে যাচ্ছিল, পুরোহিত একজন, সে বলছিল কি মরাবাড়ি না বিয়ে, মরাবাড়িতেই বোধ হয় কে একজন অসুস্থ না মরাবাড়ি যেন, সেই পণ্ডিতটা যাচ্ছিল, তাকে ধরে রঘু ডাকাত সরি আবার ডাক্তার দেখেছো, রঘু ডাকাত তাকে বলি দিতে যাচ্ছিল। আমি অনেকটা বড় গল্প, আমি খুব শর্টকাটে বলছি, কিন্তু আমি জানি, আমি পড়েছি বা আমি দেখেছি। এবার ও ওই পুরোহিতকে বলি দিতে যাচ্ছিল, তখন বলি দিতে যাচ্ছে যখন বললো যে আমি ঘুরে আসি তারপর আমাকে বলি দিস, ডাকাতকে বলছিল পণ্ডিত, তখন ওই পুরোহিত, মানে যে পুরোহিত আর পণ্ডিত একই হলো, তো সে যখন কাঠামোতে মাথাটা দেয় তো একটা গান গাইছিল, মা তারা মার, মানে মা কালীরই গান গাইছিল। হঠাৎ করে রঘু ডাকাত কাঠামোর দিকে তাকিয়ে দেখছে সেটা কোনো পুরোহিত নয়, সেটা এক স্বয়ং মা ওকে দেখা দিয়েছিল। ঠিক আছে, তো গল্পটা হলো এইরকম টাইপের। গল্পটা আমি তোমাদেরকে খুব শর্ট ফর্মে বললাম, গল্পটা অনেক বড় এবং শায়দ আই থিঙ্ক। তো আমি আর একবার দেখে তোমাদেরকে বলবো, ওখানে আমি খুব ভালো করে এটা দেখেছিলাম ঘটনাটা, বা ভালো করে জেনেই তোমাদেরকে বললাম, ওর কাহিনীটা আমি পুরো দেখেছি, তো সেই কারণে বললাম। এইসব করে কেউ করে? প্রেম কবে করলো ভাই? হ্যাঁ, নরবলি, সেটা সেই পর থেকে বন্ধ হয়ে গেছে নরবলিটা। চলো বাড়িতে গিয়ে ব্লগটা শেষ করছি, এসে গেছি এখন, কুদঘাট ঢুকে গেছি। চলো এসে গেছি ব্রিজে, কুদঘাটে। বাবা রে, আয় মানে চলে এসছি ব্রিজে, কোনো রিক্সা নেই, একটু হেঁটে যাই, তারপরে গিয়ে করতে হবে। পেয়ে গেছি, চলো এবার ডাইরেক্ট বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, আর না, ঠিক আছে? চলে এসেছি বাড়িতে, ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ চোখ ফ্রেশ ওয়াশ হয়ে গেল, করে নিলাম। প্রচণ্ড টায়ার্ড বন্ধুরা, প্রচণ্ড টায়ার্ড। ব্লগটা আজকে এখানেই শেষ করবো, এখন বাজছে 9:45। ছেলের ম্যামও চলে গেছে, এসে দেখি পড়িয়ে। মা ছিল, শাশুড়ি মা, ওর কাছে রেখে গেছিলাম। এখন খাবো একটু গরম গরম চা। মা নাই, যা বাথরুমে যা, যাও বাবা যাও। চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করি। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, দেখতে ভুলবে না রঞ্জিতার দুনিয়া। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আমি যেতে চাইনি, কয়েকটা জিনিসের জন্য মেয়ে জোর করে নিয়ে গেছে, বিশ্বাস করো, ওই জন্য এত টায়ার্ড হয়ে পড়েছি। টাটা, সোফায় এসে বসলাম, একটু গরম গরম একটু চা খাই, আড্ডা মারি সবাই বাড়ির লোকের সাথে। মাও পাশে বসে আছে, ছেলের সাথে, সবাইকে একটু সময় দিই।